আমরা আমি খুব বড় একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি। আমার যে ল্যাপটপ আমাকে অলমোস্ট 5 বছর সার্ভিস দিছে। আমার খুব কঠিন সময়ের মধ্যে ছিল, হয়তো দুর্বল থাকতে পারে, বাট এই ল্যাপটপ না থাকলে আমি আসলে কিছুই করতে পারতাম না। সো আমার এই ল্যাপটপ আমার ছোটো ভাই যদি ইউজ করতেছিল, তো আমার ছোটো ভাই তার পড়ার টেবিলের মধ্যে ল্যাপটপটা রাইখা দেয়, সে ওই জায়গার মধ্যে পড়াশোনা করে, মাঝে সাঝে একটু মাইনক্রাফটের মধ্যে গেম খেলে। আমার ছোটো ভাইয়ের ল্যাপটপের মানে আমার যে ল্যাপটপটা ছিল সেটার একটা সমস্যা দিছে। তো আমার ছোটো ভাই বলছে যে আমি কোচিংয়ে যাইতেছি, একটু দেখা দিও যে সব ঠিকঠাক আছে কিনা। আমি ল্যাপটপ ধইরা দেখি, এই যে আমার ল্যাপটপ, আমি এটাকে খুললে আমার স্ক্রিন দেখতেছো, দেখো এই জায়গাটার মধ্যে খুলে যায়। এবং এটার যে লক্ষণ দেখতেছি সেটা হইতেছে ল্যাপটপ হয়তো কারো হাত থেকে পড়ে গেছে। আমি আমাদের বাসায় আম্মুকে, বাবাকে, ছোটো ভাইকে সবাইকে জিজ্ঞেস করলাম যে ল্যাপটপকে হাত থেকে খোলা, মানে হাত থেকে পড়ে কোথাও পড়ে গেছে নাকি, পড়ে গেলে বলো। কিন্তু কেউ কিছু বলতেছে না। আমার ছোটো ভাই বলে যে না, আমি তো তোমাকে দেখাইলে, আমি অ্যাকচুয়ালি আমার ছোটো ভাইকে দেখাইছি, তখন সব ঠিকঠাকই ছিল। বিকালবেলায় সন্ধ্যার সময় আমি রুম থেকে নিয়ে এসে দিয়েছি ল্যাপটপের এই অবস্থা। তো ল্যাপটপটা আমার খুলতে হবে এখন। খুলে আমি দেখি মেন কী সমস্যা হয়েছে। যদি আমি ঠিক করতে পারি তাহলে তো ভালোই, আর যদি আমি না ঠিক করতে পারি তাহলে তো যাইতে হবে মেকানিকের কাছে। কিন্তু আমি 5 বছর ইউজ করলাম, কিচ্ছু হইলো না। 2 মাস না যেতে আমার ছোটো ভাইয়ের উপর এরকম গজব নেমে আসলো। এখানে আমার দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার অলমোস্ট সব স্ক্রু খোলা শেষ, এটা আমার এখন খুলতে হবে। ওকে, ল্যাপটপটা আমি খুলতে পারছি। তো এই যে আমার হিঞ্জে প্রবলেম দিছে মেবি। আমার এখন হিঞ্জটাকে ভালো করে দেখতে হবে। খুবই উইয়ার্ড, এমন সমস্যা আমি কোনোদিন ফেস করলাম না। হঠাৎ করে দেখি যে আমার সমস্যা হয়েছে। আমি এটাকে এক জায়গায় রাখি, আমার লুঙ্গির উপরে আমি ল্যাপটপটাকে এক জায়গায় রাখলাম। এবার যদি আমি এটা মনিটরটাকে খুলি, ওকে, এখন একটু অবস্থা ভালো লাগতেছে, কারণ নিচে সেই সাপোর্টটা নাই। তবে এখানে এখন ওই যে ফাঁপা আছেই, খুবই উইয়ার্ড। আমি দেখি ট্রাবল শুট করে দেখি, যদি কিছু পাই আমি পরবর্তীতে এসে বলতেছি। ওকে, ল্যাপটপ সব চলে ঠিকঠাক, ওটার সমস্যা নাই। কিন্তু এইটা জিনিসটা এরকম হবে কেন? এটা কি কোনো গ্লুট উঠে গেছে? মনে তো হয় না, কারণ হিঞ্জ অনেক অনেক নড়বড় হয়ে গেছে। মেবি প্রবলেমটা আমি খুঁজে পাইছি। হিঞ্জের সাপোর্ট মেকানিজমের মধ্যে দুই পাশেই একটা করে স্ক্রু কম। যেমন এই জায়গাটাতে দেখো, এই যে গোল্ডেন কালার দেখতেছো না, এখানে থ্রেড আছে, মানে এখানে স্ক্রু টাইট হয়। কমন সেন্স। এইটা দেখতেছো না, এইখানেও স্ক্রু টাইট হয়। এখানে কিন্তু যেরকম দেওয়া না, স্টার দেওয়া না, এখানে স্ক্রু হয়, বাট এইটা ভাঙ্গা। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ভাঙ্গা। এবং এই যেখানে ভাঙ্গা চূড়া যে পড়ে রয়েছে, দেখাও যে এই যে দেখছো, এই যে নড়তেছে ভিতরে, এই সেম জিনিস এই পাশেও। আমি এগুলো স্ক্রু খুলে রাখছি, ওটা চিন্তা নাই। এই যে আমি এখানে স্ক্রুগুলো খুলে রাখছি, বাট এই যে এইটা স্ক্রুর মধ্যে এটা আছে, বাট এইটা ভেঙে গেছে। যে এটারও একই অবস্থা। এটা ছায়ার জন্য দেখা যায় না, বাট এখানে ভিতরেও ভাঙ্গা প্লাস্টিকের টুকরা আছে। এইটা ভেঙে গেছে, এবং এইটা ভাঙ্গার আমি যতদূর জানি মেন রিজন হচ্ছে হাত থেকে পড়ে যাওয়া। এবং আমার হাত থেকে ল্যাপটপটা একবার পড়ে গেছিলো, পড়ে গিয়ে এই পাশে একটা ডেন্ট আসছে, আমার মনে আছে জায়গায় ডেন্ট আছে। বাট এমন গুরুতর অবস্থা হয় নাই। এটা হচ্ছে সেন্সিটিভ সাইড, ল্যাপটপের এই সাইডটা হচ্ছে সেন্সিটিভ সাইড, কারণ এই জায়গায় আমাদের হিঞ্জ আছে। হিঞ্জ মানে এইখান থেকে তার যায় আমার ডিসপ্লেতে কানেক্ট করার জন্য। এই যে ভিতর দিয়ে, হিঞ্জের ভিতর দিয়ে তার যায়, তো এই জায়গাটা খুবই সেন্সিটিভ। এবং এই সেন্সিটিভ জায়গাটা যদি এই পাশে হয়ে পড়ে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমারটা মনে আছে, আমার যখন পড়ে গেছিলো, এটা আমার এই পাশে এই কোনার মধ্যে এসে পড়ছিল, যার কারণ এই কোনা না, আমি এই যে ইয়াস এই কোনা, এই যে কোনার মধ্যে এসে পড়ছিল, যার কারণে আমার এইটা ভেঙে গেছিলো। এই একটা ভাঙলেও সমস্যা নাই, কারণ এখানে 8টার মতন সাপোর্ট আছে। 8টা না, এখানে কয়টা স্ক্রু, কালো স্ক্রু যতগুলো আছে এখানে, 1 2 2 2 2, এখানে 8টাই। সো 8টার মতন স্ক্রু আছে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য। বাট এটা খুবই সেন্সিটিভ জায়গা, এই জায়গার মধ্যে সমস্যাটা হয়েছে। তার মানে এইটা পুরোপুরি হয়তো ব্র্যাকেটগুলো পাল্টাইতে হবে। আমি জানি না, এটা আমি কালকে স্টার টেক অথবা টেকল্যান্ডে কোথাও নিয়ে যাব,
নিয়ে যাই, দেখবো যে ওরা কী সলিউশন দেয় এবং কীরকম খরচ হয়। হোপফুলি মাথা নষ্ট খরচ কিছু হবে না, কারণ আমি জানি এখানে প্রবলেম কী।